হ্যালো বন্ধুরা, আমরা যখন সোলার বা ইনভার্টারের জন্য ব্যাটারি কিনি তখন আমাদের মনে একটা বড় প্রশ্ন থাকে, এই 100 AH বা 200 AH ব্যাটারি আসলে কত ওয়াট চার্জ জমা রাখতে পারে আর ব্যবহারের সময় আমরা ঠিক কতটা আউটপুট পাব। চলুন আজকের ভিডিওতে একদম সহজ হিসেব দেখে নিই। একটা নতুন 12 ভোল্ট 100 AH লেড অ্যাসিড ব্যাটারির মোট ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি হল প্রায় 1100 থেকে 1200 ওয়াট। একটা 150 AH ব্যাটারির মোট চার্জ ধরে রাখা ক্যাপাসিটি হল প্রায় 1700 থেকে 1800 ওয়াট। আর একটি 200 AH ব্যাটারির মোট ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি হল প্রায় 2300 থেকে 2400 ওয়াট। তবে এই চার্জের পুরোটাই আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ ইনভার্টার যখন ডিসি থেকে এসিতে কনভার্ট করে তখন এটি প্রায় 14% থেকে 18% পর্যন্ত পাওয়ার লস করে। এখন বলি কত ওয়াট আউটপুট পাবেন। একটা নতুন 100 AH ব্যাটারিতে 150 ওয়াট লোড দিলে পাওয়ার লস বাদ দিয়ে আপনি 800 থেকে 900 ওয়াট এসি আউটপুট পাবেন। ব্যাটারি পুরনো হয়ে গেলে এটা কমে 700 থেকে 800 ওয়াট হয়ে যায়। একটা নতুন 150 AH ব্যাটারিতে 200 ওয়াট লোড দিলে পাওয়ার লস বাদ দিয়ে আপনি 1400 থেকে 1500 ওয়াট এসি আউটপুট পাবেন। ব্যাটারি পুরনো হয়ে গেলে এটা 1100 থেকে 1200 ওয়াট হয়ে যায়। একটা নতুন 200 AH ব্যাটারিতে 250 থেকে 280 ওয়াট লোড দিলে পাওয়ার লস বাদ দিয়ে আপনি 1700 থেকে 1800 ওয়াট এসি আউটপুট পাবেন। ব্যাটারি পুরনো হয়ে গেলে এটা 1400 থেকে 1500 ওয়াট হয়ে যায়। তবে মনে রাখবেন, লোডের পরিমাণ বাড়লে, যেমন 250 ওয়াট, 300 ওয়াট বা 350 ওয়াট লোড দিলে ব্যাটারির কার্যকর আউটপুট আরও কম পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনাদের যদি অন্য কোনো ব্যাটারি বা সোলার সিস্টেম সম্পর্কে জানার ইচ্ছা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।